তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের কোণে। গুড মর্নিং এভরিওয়ান। এখন মর্নিং আর বলা যাবে না, মনে হয় ওর বাবা 12:40 বাজে। তো সকাল থেকে আর ভিডিও করার কথা মানে মনে ছিল না, আর ভিডিও শুরুই করিনি। তো এখন যাই হোক, এই গুড আফটারনুন। তো সকাল থেকে রোদ গরম বৃষ্টি সব মিলিয়েই আজকের দিনটা, আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। তো মা রান্নাবান্না করছে। সকালবেলা আমাদের চা খাওয়া হয়েছে, তারপর ব্রেকফাস্টে খেলাম আমি সুজি। কালকেও মা সুজি বানিয়ে দিয়েছিল, সেটা ছিল। সুজি খেলাম, তালের বড়া খেলাম, একটু অল্পই খেয়েছি আমি, তালের বড়াটা অতটা ভালোবাসি না, 2 না 3টে খেলাম, আর সুজি খেলাম। আর মা এখন রান্না করছে, বাবাই তো ওই যে গেম খেলছে ঘরে। এই বাড়িতে আসলে যেটা করে, আজকে বাড়িতে চলে যাব বিকেলবেলা, সন্ধ্যেবেলা আর কি চলে যাব। আর মা রান্নাবান্না কি করছে চলো দেখাই। আমি এখন এডিট করতে বসবো। মা কি রান্না করছে তুমি দেখাও। নেই, বাইরে নেই। ঠিক আছে, হ্যাঁ। কি রান্না? ইলিশ মাছ রান্না হবে না, চাল কুমড়ো হবে। চাল কুমড়ো কাটা হয়ে গেছে। চাল কুমড়ো হবে, তারপরে আর হচ্ছে চিকেন রান্না হবে, তারপরে ডাল আমরা টক চাটনি, আর ডাল হবে। ডাল তো হয়েও গেছে, ডাল হয়ে গেছে। ফোড়ন দিয়েছো তাহলে? মুসুরির ডাল, চিকেন রান্নাটা হবে, এখনো চিকেন হয়নি। এই যে ধুয়ে টুয়ে রাখা রয়েছে, বাবাইয়ের ফেভারিট ঠ্যাং নিয়ে এসছে। আর চাটনি, আর ওই মাছের মাথা দিয়ে ওই কী বলে ওটা, কি জানো, চাল কুমড়ো ঘন্ট হবে। এই আজকে রান্নাবান্না হবে। সকালে বাবাই খেয়েছে ব্রেকফাস্টে ডিম টোস্ট আর চা খেয়েছে। আমার তো সকাল থেকে 2বার চা খাওয়া হয়ে গেছে। একবার লিকার চা খেলাম, তারপরে এখন আবার মা এই 12টার সময় দুধ চা করলো, তাই খেলাম। তো চলো এখন আমি এডিটে বসে আজকে শ্যাম্পু করে স্নান করব। মাথার মধ্যে পুরো চুলকাচ্ছে, একটু আইব্রোটাও করতে যাব সন্ধ্যেবেলা। আইব্রো করে মাথায় শ্যাম্পু করে তারপর বাড়ি যাব আর কি। কালকে সোমবার, কালকে আবার নিরামিষ খাবো, পুজো দিতে যাব মন্দিরে। কালকে লাস্ট শনিবার, এই সোমবার রয়েছে শ্রাবণের, ওই জন্য। তো যাই হোক চলো, সব মিলিয়ে আজকের ব্লগটা ভালোই হবে, আশা করছি ভালো হবে। তোমরা পুরো ব্লগটা দেখতে থেকো, চলো। গাইস এখন খেতে বসে গেছি। তো ওই যে ডাল, মাংস, চাল কুমড়োর ঘন্ট আর চাটনি রান্না হয়েছে, দেখেইছো। একেবারে সেই গেছি সকালবেলা, আর এখন আসছে বোধহয় 2:30টার সময় খেতে বসছি। সবার খাওয়া হয়ে গেছে, আমি সবার লাস্টে খাচ্ছি। মেঘলা করেছে, বৃষ্টি আসবে আজকে, নাকি ঝড় বৃষ্টি হবে তাই শুনছি, বাবা বললো তাই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাড়ি চলে যাব। এখান থেকে এখন যাব আগে আইব্রো করতে, তারপর যাব বাবার দোকানে চা খাবো, তারপর ওখান থেকে যাব বাড়ি। নিয়ে এসেছিলাম একটা ব্যাগ, এখন হয়ে গেছে এই একটা ব্যাগ, এই একটা বাবার স্কুল ব্যাগ, এই একটা খাবারের ব্যাগ, 3টে ব্যাগ হয়ে গেছে। তো চলো, আমি রেডি এখন, সমস্ত ব্যাগটা গোছানোও রেডি, আমিও রেডি, এখন বেরিয়ে পড়ি। এই ব্যাগটা নেব। ওই ব্যাগ বয়ে আর এখন নিয়ে আসলাম না, দেখলেই তো 2-3টে ব্যাগ হয়েছে। তা ভাবলাম পার্লারে আগে যাই, আইব্রো করে নিয়ে তারপরে আবার বাড়িতে যাব। বাড়িতে গিয়ে ব্যাগ নিয়ে একেবারে দোকানে যাব। দোকানের ওখান থেকে টোটো পাওয়া যায় মেন রোডে, তো ওখান থেকে আর কি বাড়ি চলে যাব। তাই এবারে আসলাম। এখানে কাকিমা একটু ব্যস্ত ছিল, ওই জন্য একটু বসতে হলো, 10-15 মিনিট মতন বসলাম। তারপর আইব্রো করে নিয়েছিলাম। তারপরে এত ঝমঝমিয়ে যে বৃষ্টি, আমরা সে আর বাড়ি যেতে পারি না। আর একটাও ছাতা নিয়ে বেরোয়নি, বুঝতে পারিনি যে এরকম বৃষ্টি হবে। হঠাৎ একদম ঝমঝমিয়ে একদম বেশ খানিকক্ষণ বৃষ্টি হলো, তারপরে বৃষ্টিটা কমলো যখন, তারপরে বেরোলাম। দেখো এই জায়গাটা ভাঙা।
আবার বাড়িতে গিয়ে যেই বেরিয়েছি ঝিরিঝিরি করে বৃষ্টি স্টার্ট হয়েছে, ছাতা মাথায় দিয়েই দোকান পর্যন্ত আসলাম। আর এই দুদিন আমি বাপের বাড়িতে এসেছি, দুদিনের মধ্যে একদিনও দোকানে আসেনি। আজকে বাড়ি চলে যাব, সেদিনই আসলাম। আসলে ওই মানে পেটটা খারাপ ছিল তো আমার, ওই জন্য দুধ চা খাচ্ছিলাম না, বাড়িতেই ছিলাম। আর সন্ধ্যেবেলাটা এত আলস্যি লাগতো আর বেরোতে ইচ্ছে করতো না। তা আজকে তো বাড়ি যেতেই হবে, ওই জন্য বেরোতেই হবে। তাই সে যে চা খেয়ে নিলাম, তারপরে ভাবছি এখন একটু ওপারে বাজারে যাব, হচ্ছে ফল আনতে। কালকে সোমবার তো, সোমবারে একটু পুজো দিতে যাবো মন্দিরে। আমাদের ওইদিকে তো ফলের দোকান টোকান আর কিছু নেই। আর একেবারে এখান থেকেই টোটোয় উঠবো, বাড়ি গিয়ে নামবো, রাস্তায় আর কোথাও দাঁড়াবো না। ওই জন্য ভেবেছি এখানেই বাজার থেকে আর কি ফলের দোকান থেকে ফল কিনে নিয়ে যাবো। শুধু ফল না, ফল ফুল, তারপরে ঠাকুরের আকন্দ ফুলের মালা, সমস্ত কিছু এই বাজার থেকে নিলাম। তার মধ্যে একটা বড় তরমুজ নিয়েছি, ব্যাগ হয়ে গেছে, এত ভারী সে কি বলবো। যাই হোক, টোটো পেয়ে গেছিলাম, টোটোয় উঠে পড়েছি। এখন চলো বাড়ির দিকে রওনা দিই। দেখতেই তো গেলে হতো। তো বন্ধুরা, এই যে বাড়িতে চলে এসেছি, বাইরে আবার বৃষ্টি পড়ছে। এখন যাচ্ছি আবার এই পাড়ার দোকানে মোড়ের মাথায় চাল আনতে। বাড়ি থেকে মা সবজি পাতি রান্নাবান্না দিয়েছে, রাতে শুধু একটু ভাত করতে হবে। আর এখন চাল আনতে হবে। চাল বলছে অল্প, কিন্তু এখনই নিয়ে এসে রাখি, সকালবেলা না আমার সময় হবে না। আর দেখি আর যদি কিছু সবজি পাই দোকানে সেগুলোও আনবো। দেখো বৃষ্টি কি শুরু হয়েছে, ভালো লাগে এই বৃষ্টি। এখন বেরোবো, এখনই বৃষ্টি শুরু হয়ে গেল আবার। মুদিখানার দোকানে যাওয়ার সময় যখন এই ফুচকার দোকানটা পার করছি না, এই লেবু জলের টক গন্ধে আমার খেতে ইচ্ছে করছিল। তাও ভয়তে ভয়তে খাচ্ছিলাম না, যে দুদিন আগে এই পেট খারাপ থেকে উঠলাম, তাও লোভ সামলাতে পারলাম না। আমি অল্প করে 10 টাকার মতন খেলাম। এবার আমার খাওয়া দেখে বাবাও বলছে ও খাবে। ও কিন্তু দোকান থেকে এখনই আইসক্রিম খেয়ে আসলো, মানে মুদিখানার দোকানে যেখানে চাল টাল নিলাম সেখান থেকে। তা যাই হোক, ও এখন খেতে দাঁড়িয়েছে। আর বাইরে ঝমিয়ে বৃষ্টি পড়ছে, এর মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা দোকান বাজার করে আসলাম। সমস্ত বাজার ঘাট করে নিয়ে আসলাম। এখন ভাত বসাবো, 9:30 বেজে গেছে। বাপরে বাপ, একবারে প্রচুর মুখে কিনে নিয়ে আসলাম। কালকে রান্না করবো নিরামিষ, তাই বাবাই বললো ম্যাগি খাবে, কালকে সকালে ম্যাগিও নিয়ে এসেছি। আর একটা জিনিস আমার ছিল, ঘি আনবো ভাবলাম, ভেবেছিলাম, ভুলে গেছি ঘিয়ের কথা। দোকানে গিয়েই ভুলে গেছি। চলো তারপরে ভাতটা বসিয়ে নিয়ে আগে। বাবাই রাতে ডাল খাবে বলে মা আরও দিয়ে দিয়েছিল ডাল। এখন বাবাই বলছে না, আমি আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ভাত খাবো। তা ঘি তো ছাতা ভুলে গেছি দোকান থেকে আনতে, বাড়ি এসে মনে পড়ছে। আর এই বৃষ্টিতে আর আমিও যাব না, বাবাইকেও আর পাঠাবো না। তা বলছে তাহলে আলু সেদ্ধ দাও, আমি তেল দিয়ে নুন দিয়ে খাবো, আলু সেদ্ধ মাখা দিয়ে। তাই আমি ভাবলাম তাহলে তাই করি। আর আমারও আর এখন ডাল খেতে ইচ্ছা করছে না। যদি দেখি খাওয়ার সময় ইচ্ছা করে একটুখানি খাবো, না হলে ফ্রিজে রেখে দেবো, কালকে খাওয়া যাবে। না, কালকেও হবে না, আমি তো খাবো না, কালকে সোমবার নিরামিষ, ওটা মুসুরির ডাল, বাবাই খেতে পারবে। তা এখন আলু সেদ্ধ, তারপরে আরও সবজিপাতি যা ছিল সেসব সেদ্ধ দিয়েছি। ভেন্ডি, তারপরে কাঁকরোল ফাকরোল ছিল, ওইগুলো দিয়ে। বাবাই যদি ওইগুলো সব খাবে না, বাবাই শুধু আলু সেদ্ধটাই খাবে, তো আমার জন্য দিয়েছিলাম। দেখবে এরম বর্ষা ওয়েদারে, ঠান্ডা ওয়েদারে গরম গরম সেদ্ধ সাদা দিয়ে ভাত খেতেই ভালো লাগে। আমার তো ভালোই লাগে, তরি তরকারি ঝোল তরকারির থেকে এরম সেদ্ধ ভাত গরম খেতে ভালো লাগে। তো 2টো ডিম সেদ্ধও বসাবো,
ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে সেদ্ধ ডিমটা আর কি বসাবো। তার মধ্যে আজকে হচ্ছে জলের অভাব, বাড়িতে ছিলাম না যখন জল দিতে এসেছিল, ফোন করেছিলাম না, বললাম পরের দিন আসতে, তা আর এখন তো রাত্রেবেলা বাড়ি আসলাম, এখন তো আর আসবে না দিতে। খাওয়ার জলও দেখছি অল্প রয়েছে, আর রান্না করার জল মানে ভাত রান্না করার জল যেটা, সেটা ওই 1 বোতলই রয়েছে। তা ওটা দিয়েই আজকে রাতটুকুনি চালাতে হবে, সকাল হলেই আগে ট্যাপে যেতে হবে জল আনতে। এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম, কাঁকরোল সেদ্ধ, আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ আর হচ্ছে পেঁপে সেদ্ধ, এই 4 রকমের সেদ্ধ দিয়েছি। এটা দিয়ে ভাত হবে। ডাল আছে, ডাল নিয়ে এসেছি। ডিম সেদ্ধ বসাবো এখন। এই যে ডিম দুটো সেদ্ধ বসিয়ে দিলাম 11-র এই এগ বয়লার অ্যান্ড পোচার মেশিনটাতে। এটাতে করেই দেখেছো আমি এখন ডিম সেদ্ধ, ডিম পোচ সবই করছি। তো তাড়াতাড়ি এই যে হয়েও গেল। তো আমি আজকে বোধহয় সপ্তাহখানিক পরে ডিম ছুলাম বলতে আমার নিজের খাওয়ার জন্য ছুলাম, মানে ডিমটাও খাওয়া ছেড়েই দিয়েছিলাম পেট খারাপের জন্য। তো এখন পুরো সব দিক দিয়েই ঠিক আছি, আন্ডি ঠান্ডি আবার খাওয়াও পড়ছে, মানে দুধ চা ফুচকা আজকে খাওয়া হয়েছে, জানি না কালকে কী হবে, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিতে হবে। এই যে ভাত বেড়ে নিলাম, এখানে আমারটাই ভেন্ডি সেদ্ধ, কাঁকরোল সেদ্ধ সব দিয়ে মেখেছি, আর বাবারটাই শুধু আলু সেদ্ধ মেখেছি। ডিম সেদ্ধ করে নিয়েছি, ডাল। এই আমাদের রাত্রের ডিনার। বেজে গেছে এখন 10:30, এখন খাওয়া দাওয়া করে শোবো। আয় তাড়াতাড়ি সর, কালকে আবার সকালবেলা বাবার পড়া রয়েছে, সকাল সকাল উঠতে হবে, উঠতে যাবে। তো চলো ভিডিওটা এখন এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।